ভাইজির বিয়ে হয়ে ভাইজি শ্বশুরবাড়ি চলে গেছে। আমরা চলে এলাম ভাইজির রিসেপশন পার্টিতে। হাই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। এটা বিয়ের পরের দিন সকালবেলায় ভাইজি তার শ্বশুরবাড়ি যাবে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে দিলাম। আর সকাল এখন 6টা বাজে, যেহেতু অনেক দূরের রাস্তা। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে সকাল সকাল ভোট দিয়েছিলাম। এই যে দেখো হাতের চিহ্ন। আর আজকে আমাদের বাড়িতে রিসেপশন আছে। বিয়ে তো হয়ে গেছে আগের দিন, তো আজকে রিসেপশন, সেই জন্য আমরা রেডি হলাম। অনেক দূরের রাস্তা, প্রায় 6 ঘন্টার কাছাকাছি। সেই জন্য সুতির শাড়ি পরেছি। দেখো ফার্স্ট টাইম বিয়ে বাড়ি যাচ্ছি সুতির শাড়ি পরে। কিছু করার নেই, এতটা লং টাইম ভালো শাড়ি পরে যাওয়াটা কিন্তু সম্ভব নয়। তো সেই জন্য ভালো শাড়ি নিয়েছি আর সুতির শাড়ি পরেছি। তো পরে চেঞ্জ করে নেবো। আর এই যে আমার শাড়ি, মেয়ের জামা সব পরে চেঞ্জ করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সেখানে গিয়ে আমি কিন্তু সব কিছু দেখাবো কি করছি না করছি। এই যে আমরা ট্যুরে যাচ্ছি। কোথায়? দীঘা। হ্যাঁ, দীঘা। ভাইজির তো বিয়ে হয়েছে মঙ্গলবারে, আর মাঝখানে গেছে বুধবার দিন ও শ্বশুরবাড়ি গেল। বৃহস্পতিবার দিন মানে একদিন পরে ওদের ওখানে রিসেপশান। আর সেই জন্যে এই যে আমরা রেডি হয়ে চলে এলাম। আর বাস হয়েছে, যেহেতু অনেকটা দূর সেই জন্যে বাসে করেই বাস হয়েছে, বাসে করে সবাই মিলে যাচ্ছি। আর সুতির শাড়িটাই পরলাম, এতটা পরিমাণে গরম, ওই গরমের জন্যে লং টাইম জার্নি করতে হবে। আর বাস তো আমার একদমই শ্যুট করে না। এসি বাস হয়েছে, তবুও আমার বমি হয়েছিল, গা গুলাচ্ছিল, বমি করেছি। তো একদমই অতটা লং টাইম জার্নি করা পক্ষে সম্ভব ছিল না। তবুও এসছিলাম, যেহেতু বাড়ির বিয়ে, কিছু করার নেই। তো যাই হোক, তারপরে শাড়িটা চেঞ্জ করলাম। আর জামাইদের এখানে বৌভাতটা হচ্ছিল লজে। তো ওই যে লজে চলে এলাম। প্রথমে স্টার্টারে ছিল অনেক কিছুই, ছিল পকোড়া টকোড়া। তো সেটা আমি কিছুই খেতে পারিনি, এসে কিছুই ভালো লাগছিল না খেতে। সাথে সাথে আবার খেতে বসে পড়েছিলাম, খাওয়া দাওয়া করতে অনেকটা আমাদের আসতে দেরি হয়ে গেছিলো, 11:30টার মতো। তো সেই জন্যেই স্টার্টারে কিছু খেলাম না, খেলে আর ভাত খেতে পারতাম না। আর অনেক কিছুই আইটেম ছিল, জামাইদের অনেক কিছু রান্নাবান্নাও হয়েছিল, কিন্তু কিছুই খেতে পারিনি। আমি শুধু মটন দিয়ে ভাত খেয়েছিলাম, আর খেয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, ব্যাস ওইটুকুই খেয়েছিলাম। আর এখন এই যে দেখো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে সবাই এখানে বসে আমরা রেস্ট নিচ্ছিলাম। তো অনেকটা জার্নি করে এসেছি, এসার পরেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার সেই বাসে অতটাই জার্নি। আর এখানে জামাইকে এখন আশীর্বাদ করা হচ্ছে। আমার যা আর ভাসুর দুজনে মিলে আশীর্বাদ করেছে। তো ছেলেদের বাড়ি থেকে নিয়ম আছে, তো বিয়ের দিনকে আশীর্বাদই ওদের হয় না। আমাদের যেমন বিয়ের দিনে হয়, কিন্তু ওদের বিয়ের পরের দিন এই বৌভাতের দিন আশীর্বাদ হয়। সেই জন্য জামাইকে ওদের নিয়ম অনুযায়ী আজকে আশীর্বাদ করা হলো। বিয়ের দিনকে কিন্তু আশীর্বাদ করা হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সবাই মিলে করে নিয়েছি। এরপরে বাড়ি যাওয়ার পালা, আশীর্বাদের পরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। বিকাল 5টা থেকে বেরিয়ে যখন জামাইদের বাড়িতে যাই তখন 11:30টা বাজে। আবার যখন গাড়িতে উঠি 1:30টার সময় খাওয়া দাওয়া করে, তখন সকালবেলায় আমাদের বাড়ি পৌঁছালাম, তখন বেজে গিয়েছিল সকাল 6টা। তো এই হচ্ছে লং টাইম জার্নি, বাসে 12 ঘন্টা লেগেছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে।